আমি বাপি হুলার নাকি শোনা কানের পাশা খুলে এনেছি। এই নাও গো, এই নাও তোমার সেই কানের পাশা। এতটুকু শোনা তোমার আর সহ্য হলো না। ওই তো বেহুলা গলায় আছে গজমতি হার। ওই হারটা তুমি আমাকে খুলে এনে দিবে সরেকা। ওগো ওগো প্রাণনাথ, বলো। আমার বাপ লক্ষ্মীদার দিয়ে বিয়ের মণ্ডপে একটি বিনা সুতার মালা গেঁথে বাবে ওলার গলায় দিয়েছিল গো। সেই মালাটি যে ছিঁড়ে গিয়েছে। আজকে তোমার এই সামান্য অষ্ট অলঙ্কার সোনার লক্ষ্মীকে ছাড়তে পারছো না। সরেকা, এই চাঁদপাড়া নগরে আমার আর কেউ রইল না। হাতা বলতে মাথা নেই। আমি যদি ওই গজমতি হাটটা বাজারে নিয়ে যাই, যদি বিক্রয় করি, আমি দিনে 10 দিন হলেও ওই মালাটা বিক্রয় করে আমি চলতে পারবো সরেকা। তাই তোমাকে বলছি, গজমতি হাটটা তুমি নিয়ে আসবে। আমার হাতে তুলে দিবে। আমি খুলিনি। খুলে দাও মা গলার মালা। আমি বাক্সয় খুলে রেখে দিব মা। Oh
বেহুলার গলায় ঢুকে ওই দশমকে হাতটা কি তুমি খুলেছো? আরে মা বেহুলার গলার মালাটি যে আমি খুলে এনেছি গো, এই নাও তোমার সেই ভগবতীর হাত। সনিকা, তুমি যদি গলার দশমকে হার খুলে থাকো, হাতে আছে শাখা, ওই শাখা তোরা তুমি নিজ হস্তে খুলে এনে আমার হস্তে দিলে চলে যাবে। আজ তো একে একে সবই খুলে নিলি মা বেহুলার, আর তো কিছু নেই। লক্ষ্মীদারির বিয়ে হয়। আমরা মা বেহুলাকে যে আশীর্বাদের হাতে শাখাটি পরিয়ে দিয়েছিলাম, আজকে আপাতত সেই শাখাটি খুলে না নিলে হয় না গো। আর সনিকা, ওই বেহুলার হাতের শাখা তার দেখার মতো কেউ নেই। তার শাখা দেখবে কে? আমাদের সনাতন ধর্মে সধবা নারীরা শাখা পরে বিধবার জন্য নয়, তার সিঁদুর হাতের শাখা বিধবার জন্য, বিধবার জন্য নয়। তাই তোমাকে বলছি ওই শাখা পারো না। ওই হাতের শাখা খুলে দাও মায়া। আমি কাগজে মুড়িয়া রাখবো মা। কবিতায় এসে থাকাবো ওই মা। সনিকা, তুমি কি বেহুলার হস্তে থেকে ওই শাখা খুলে নিয়েছ? এই নাও তোমার সেই হাতের শাখা, আমি খুলে এনেছি। সনিকা, হাতের শাখা যদি তুমি খুলে নিয়ে থাকো, ওই তো বেহুলার পরে আছে লেকদমপুরের শাড়ি, ওই শাড়িটা তুমি নিজ হস্তে খুলে নিবে আর খুলে নিয়ে তুমি আমার হাতে কি বললে পারো না? ওগো,
একটি নারীর কাছে সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে তার পরনের ইজ্জত। এই ইজ্জতটুকু কিনে নিতে পারবো না, আমি পারবো না, আমি পারবো না মা, এই মেয়ের ইজ্জতটুকু কিনে নিতে। সরেকা, ওই লেকডমপুরের শাড়ি তুমি খুলে নিবে আর ময়লা বসন তুমি তাকে পরিধান করাবে। এই গাবি যেতে দেবো লেকডমপুরের সরেকা। আজ তোমার এত বড় চাপ চালাতে কতটা দায় দাসী আছে। বছরে অন্তত তাদেরকে একটি করে শাড়ি দান করো। মনে করো না, আমার মা বেহুলার একজন দাসী, দাসী করে করে এই শাড়িটি তাকে ভিক্ষা দাও না ছাড়ো না। সরেকা, আমি তোমাকে যা বলবো তাই করবে সরেকা। ওই বেহুলার মনে আছে লেকডমপুরের শাড়ি। তোমার মুখ খেলে তুমি বলে দিলে আজকে যদি আমার নিজের মেয়ে করতো আমি কি পারতাম তারপরে শাড়িটি করে দিতে। একুশে তার পুরো সম্পর্কে করে গিয়েছে। জানি,